শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব ৯। এই দামোদর বিগ্রহের প্রীতির সহিত তাহার ছিল জীবরূপী দামোদর প্রীতি। সে হৃদয়বত্তা তাহাকে আত্মহারা করিত। এক প্রত্যুষে গঙ্গা স্নান করিতে গিয়া তিনি দেখিলেন একটি মেয়ে গঙ্গা স্রোতে ভাসিয়া চলিয়াছে, অথচ তীরের লোকগুলি কিছু না করিয়া বৃথা হায় হায় করিতেছে। গৌরীমা গর্জিয়া উঠিলেন, একটা মানুষ ডুবে যাচ্ছে আর মরদগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলার সঙ্গে সঙ্গে তিনি কোমরে আঁচল বাঁধিয়া গঙ্গায় নামিয়া পড়িলেন। হৃদয় বেগে ভুলিয়া গেলেন যে তিনি সাঁতার জানেন না। যা হোক, অপররা তখন বালিকাটিকে উদ্ধার করিলেন। এক রাত্রে গৌরীমা আশ্রমবাসিনীদিগকে পুরাণের গল্প শুনাইতেছেন। এমন সময় অদূরবর্তী এক গৃহ হইতে নারী কণ্ঠের আর্তনাদ উত্থিত হওয়ায় তিনি একটি যষ্টি হস্তে লইয়া সেই নির্যাতিতার উদ্ধার সাধনে চলিলেন। আশ্রমবাসিনীরা তাহাকে এইভাবে পরগৃহে যাইতে নিষেধ করিলেও তিনি ক্ষান্ত হইলেন না। সেখানে গিয়া তিনি দেখিলেন যে তাহার অনুমান সত্য, একটি বধূকে নিগ্রহ করা হইতেছে। তিনি গৃহের কর্তৃপক্ষকে আইন আদালতের ভয় দেখাইয়া বধূটিকে উদ্ধার করিলেন এবং পুলিশের সাহায্যে তাহাকে তাহার পিতৃগৃহে রাখিয়া আসিলেন। পরে শ্বশুরগৃহের লোকেরা গৌরীমারই মধ্যস্থতায় ক্ষমা প্রার্থনা করিয়া বধূকে যখন পুনর্বার গৃহে আনিলেন, তখন তিনি তাহাদিগকে সাবধান করিয়া দিলেন, পরের মেয়েকে ঘরের লক্ষ্মী করে এনেছ, তাকেও নিজের মেয়ের মতোই আদর যত্ন করবে। গয়াধামে একবার কয়েকজন মহিলা যাত্রীকে গৃহে আবদ্ধ করিয়া পাণ্ডাগণ অর্থ আদায়ের চেষ্টা করিতেছে জানিয়া তিনি পুলিশের সাহায্যে কৌশলে তাহাদিগকে উদ্ধার করেন। ইতর প্রাণীর দুঃখেও তিনি ব্যথা পাইতেন। একসময় কয়েকটা বাঁদর একটা কুকুর শাবককে কিভাবে এক গৃহের ছাদের উপর আনিয়া যন্ত্রণা দিতে থাকে। গৌরীমা দেখলেন শাবকের মৃত্যু অনিবার্য, অথচ ছাদে উঠিবার সিঁড়ি নাই। অগত্যা যষ্টি হস্তে নিজের জীবন বিপন্ন করিয়া এবং বাদরগুলোর মুখভঙ্গিতে বিচলিতা না হইয়া অপর বাড়ির ভাঙা প্রাচীর অবলম্বনে কোনো প্রকারে সেই ছাদে উপস্থিত হইলেন এবং শাবকটিকে আঁচলে বাঁধিয়া নামাইলেন। আশ্রমের গরু ঘোড়া প্রভৃতির প্রতি তাহার তুল্যরূপ সহানুভূতি ছিল। চাকর উপস্থিত না থাকলে তিনি স্বয়ং যথা সময়ে তাহাদিগকে খাদ্য পৌঁছাইয়া দিতেন, ঘোড়ার ডলাই মলাই ঠিক ঠিক হইল কিনা অনুসন্ধান করিতেন এবং গাভীকে দেবীজ্ঞানে সেবা করিতেন। বেশভূষায় তাহার কোনো আড়ম্বর ছিল না। সব বিষয় যেন একটা উদাসীনতা লক্ষিত হইত। যে কিছু সাজসজ্জা বা ভোগ রাগের ব্যবস্থা হইত, তাহা শুধু দামোদরের জন্য। তাহার নিজের প্রয়োজন বলিতে ছিল মাত্র সাধারণ রকমের চওড়া লাল পেড়ে শাড়ি ও 2 গাছি শাঁকা। ভক্তগণ মূল্যবান বস্ত্রাদি দিলে তিনি আপত্তি করিতেন, অথবা একান্ত পীড়াপিড়ি করিলে গ্রহণপূর্বক পুটুলি বাঁধিয়া ভাণ্ডারে ফেলিয়া রাখিতেন। আদরের বস্তু সেরূপ গতি দেখিয়া ভক্তগণ ভবিষ্যতে সাবধান হইতেন। শ্রীশ্রীমাকে তিনি ভগবতী জ্ঞানে পূজা করিতেন এবং নানা উপাচার সহ তাহার নিকট উপস্থিত হইয়া দীর্ঘকাল শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করিতেন। মায়ের প্রত্যেকটি উপদেশ তিনি আদেশ হিসাবে গ্রহণ করিতেন। নিজের যেমন তাহাকে দেবীজ্ঞান ছিল, অপরেও যাহাতে ঐরূপ বোধ করে তদ বিষয়ে তিনি সচেষ্ট থাকিতেন। একবার বিষ্ণুপুর স্টেশনে দর্শন উৎসুক পশ্চিমা কুলিদিগকে তিনি বলিয়াছিলেন যে শ্রী শ্রী মা সাক্ষাৎ জানকী মাই, এবং তাহারাও সরল বিশ্বাসে প্রণামাদি করিয়া বিদায়কালে জানকী মাই কি জয় রবে ওই স্থান মুখরিত করিয়াছিল। জয়রামবাটিতে গৌরীমা বহুবার গিয়াছিলেন এবং তিনি মায়ের স্বজনগণের প্রতি বিশেষ স্নেহ সম্পন্ন ছিলেন। কেহ দীক্ষা প্রার্থী হইলে তিনি তাহাকে মায়ের নিকট পৌঁছাইয়া দিতেন। শ্রীশ্রীমাও তাহার প্রতি প্রসন্না ছিলেন এবং বলিতেন, গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে
তার কেনা বৈকুণ্ঠ।